আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। সম্প্রতি একটি ব্রেকিং নিউজ সামনে এসেছে। বার্সেলোনা কিনতে পারেন সৌদি যুবরাজ। 10 বিলিয়ন ইউরোর এক বিশাল প্রস্তাবের খবর বেরিয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। বার্সেলোনা বহুদিন ধরে চলা আর্থিক ঝামেলা হঠাৎ করেই নতুন এক মোড় নিয়েছে। খবর বেরিয়েছে যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বার্সেলোনা ক্লাবটিকে কিনতে 10 বিলিয়ন ইউরোর অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি এক বিশাল প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন। কেন এই বিশাল টাকার প্রস্তাব? বার্সেলোনাকে ঋণ থেকে মুক্তি দিতে পারে এই বিশাল আর্থিক প্রস্তাব। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে বার্সেলোনার ঘাড়ে বয়ে চলা প্রায় 2.5 বিলিয়ন ইউরোর এক বিশাল ঋণ শোধ করা সম্ভব হবে। সৌদি আরব বিশ্ব ফুটবলে তাদের সক্ষমতা এবং প্রভাব বাড়াতে চায়, তাই সৌদি যুবরাজ এই বিশাল অঙ্কের টাকা দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ক্লাব বার্সেলোনাকে কিনতে চান। এই টাকা দিয়ে তারা বার্সার মতো বিখ্যাত একটি ক্লাব কিনে নিতে চায়, যা তাদের বড় এক পরিকল্পনার অংশ হতে পারে। কারণ ক্রমশ সৌদি আরব বিশ্ব ফুটবলে নিজেদের এক শক্ত অবস্থান তৈরি করতে চায়। তবে বার্সেলোনা ক্লাব বিক্রি করা এত সহজ নয়। প্রস্তাবটি যত বড় অঙ্কের অর্থেরই হোক না কেন, বার্সেলোনাকে কিনে নেওয়াটা এক কথায় প্রায় অসম্ভব। এর কারণ হচ্ছে বার্সা ভক্তরাই বার্সেলোনা ক্লাবের মালিক। বার্সেলোনা একটি বিশেষ ধরনের ক্লাব, যেটাকে বলা হয় মোর দেন এ ক্লাব, যেখানে ক্লাবের মালিক কোনো একজন ব্যক্তি নন, বরং ক্লাবের সদস্য বা ভক্তরা, যাদেরকে বলা হয় সোশিও। এই শত শত হাজার হাজার সোশিওই বার্সেলোনা ক্লাবের আসল মালিক। ক্লাব কিভাবে চলবে, কে প্রেসিডেন্ট হবেন, সবই ঠিক করে থাকেন এই সোশিও সদস্যরা। বার্সেলোনা ক্লাবের রয়েছে এক ঐতিহাসিক ঐতিহ্য। বার্সেলোনা ক্লাবের সদস্যরা মনে করেন বার্সেলোনাকে বিক্রি করা তাদের ঐতিহ্য এবং পরিচয় ছেড়ে দেওয়ার সমান, তাই তারা কখনোই বার্সেলোনা ক্লাব বিক্রি হতে দেবেন না। তবে মুদ্রার অন্য পিঠও আছে। বার্সেলোনা রয়েছে এক বিশাল আর্থিক সমস্যা। এই বড় অঙ্কের প্রস্তাব এমন সময় এলো যখন বার্সেলোনা বহু বছর ধরে আর্থিক এক গভীর সংকটে ভুগছে। বিশাল ঋণের কারণে তাদের খেলোয়াড় রেজিস্ট্রেশন করা বা নতুন খেলোয়াড় কেনা কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে স্পটিফাই ক্যাম্প নু সংস্কারের কাজের জন্য বার্সেলোনাকে অনেক বড় অঙ্কের অর্থ ঋণ করতে হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই 10 বিলিয়ন ইউরোর প্রস্তাব হয়তো কেবল একটি আলোচনা বা কৌতূহল জাগিয়ে তোলার জন্য। ক্লাবটি যে বিক্রি হবে না সেটা সৌদি কর্মকর্তারা আগে থেকে জানেন। তাই হয়তোবা প্রস্তাবটি এমনও হতে পারে যে সৌদি প্রিন্স সালমানের কর্মকর্তারা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে কোনো ব্যবসা বা স্পন্সরশিপের চুক্তি করতে চাইতে পারে। মোট কথা, সৌদি প্রিন্স সালমান হয়তো টাকা দিয়ে বার্সেলোনা ক্লাবের চেহারা পাল্টে দিতে পারেন, কিন্তু বার্সেলোনার মালিকানা তার সোশীয় সদস্যদের হাতেই থাকবে। বার্সেলোনা ক্লাব কিনে নেওয়া এত সহজ কাজ নয়।